আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা। একটা মানুষের এক জীবনে আসলে কত টাকার দরকার? একটা মানুষের এক জীবনে আসলে কত কোটি টাকা হলে মানুষ খুব শান্তিতে থাকতে পারবে? একটা মানুষের এক জীবনে কত হাজার কোটি টাকা হলে তার মৃত্যু পরবর্তী জীবনটা খুব ভালো করে যাবে? এই প্রশ্নগুলো আসতেছে কেননা মানুষ আজকাল এত বেশি টাকার পিছনে ছুটতেছে, টাকার নেশায় মানুষ এত বেশি অন্ধ হয়ে গেছে। টাকা ইনকামের জন্য মানুষ বৈধ অবৈধ কোনো কিছু বিবেচনা না করে টাকা কামানোর জন্য যেভাবে ছুটতেছে, সেটার জন্য আসলে প্রশ্নগুলো আসতেছে। কেননা মৃত্যু পরবর্তী জীবনে তো আসলে বিধাতা কোনো ঘুষ নেয় না। বিধাতার কাছে তো আসলে উৎকোচ নেওয়ার কোনো ব্যবস্থা নেই যে এই এক জীবনে এত টাকা ইনকাম করে আসলে আমরা কী করব। কথাগুলো আসতেছে, কথাগুলো আসে, কেননা গত কয়েকদিনে আসলে আমাদের বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যে খবরগুলো আসতেছে, সেই খবরগুলোই আসলে আমাদের এই বিষয়টা বাধ্য করে। পুলিশের সাবেক আইজি জনাব বেনজির আহমেদ স্যার ওনার অবৈধ সম্পদের উপর ভিত্তি করে বেশ কয়েকটি চ্যানেল, বেশ কয়েকটি মিডিয়া, বেশ কয়েকটি পেপার, পত্রিকায় বিভিন্ন ধরনের খবর ছাপাচ্ছে, বিভিন্ন ধরনের সম্পাদকীয় প্রকাশ করতেছে। এবং এইগুলোতে দেখা যায় প্রথম যে খবরটি আসলে ছাপিয়েছে, যে অনুসন্ধানী রিপোর্টটি চালিয়েছে, সেটি হলো কালের কণ্ঠ। এই কালের কণ্ঠ গত পরশু দিনের একটা খবর বাইর হয়, যার শিরোনাম ছিল এরকম: বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। এই চেরাকে, এই খবরের আলোকে ভিত্তি করে আমরা আসলে বুঝতে পারি যে বেনজির আহমেদ স্যার, যিনি আসলে আমাদের আজকের এই স্মার্ট পুলিশ, বাংলাদেশের স্মার্ট পুলিশের আধুনিকায়নের ক্ষেত্রে তার অবদান ব্যাপকভাবে তিনি র্যাব এবং পুলিশকে সাজিয়েছেন। তার বিরুদ্ধে একটা অনুসন্ধানী রিপোর্ট, তার অবৈধ সম্পদের বিরুদ্ধে একটা অনুসন্ধানী রিপোর্ট ছাপিয়েছে। আমরা জানি না খবরের সত্যতা কতটুকু, খবর আসলে খবরের ভিতরে কোনো খবর আছে কিনা, খবরের ভিতরে কোনো উদ্দেশ্য আছে কিনা। তবে এতটুকু বলতে পারি, এই খবরটি আসলে আলোড়িত হওয়ার মতো একটা খবর। গোটাল দেশের মানুষকে এই খবরটি ব্যাপকভাবে বিচলিত করেছে। মানুষ আজকে কি বলি, মানুষ একেবারেই শকড। যে রকম পদস্থ একটা কর্মচারী, এইরকম পদস্থ একটা ব্যক্তির ক্ষেত্রে এইরকম একটা রিপোর্ট যখন আসে, তখন আসলে আমরা সাধারণ মানুষরা খুব অসহায় হয়ে যাই। আসলে আমরা কাকে বিশ্বাস করি, কে আসলে ভালো, কার উপর আসলে নির্ভর করা যায়? একমাত্র প্রধানমন্ত্রী তো গোটা দেশটা চালায়, তার উপর তো নির্ভর করে গোটা দেশটা চলতে পারে না। কি নেই আসলে বেনজির আহমেদ স্যারের সম্পদের তালিকায়? ওইখানে অনুসন্ধানে দেখা যায় যে গোপালগঞ্জের সাহারাপাড়া বা বৈরাগীটালি নামে এক এলাকায় 114 বিঘা জমির উপর তার একটা পার্ক আছে। সে পার্কটির নাম হচ্ছে সাবানা ইকো রিসোর্ট। এই রিসোর্টে কি নেই? অত্যাধুনিক জীবনযাপন করার জন্য যেগুলো থাকা দরকার সবগুলোই আছে। ইভেন সরকারি টাকা ব্যয়ে একটা পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে, এবং সেই সাথে অস্থায়ী পুলিশ ফাঁড়িও তৈরি করা হয়েছে, যাতে ওই এলাকায় যে মানুষগুলো, ওই রিসোর্টে যারা যাবে, তাদের জীবনের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়। ঢাকার প্রত্যেকটি কি বলা হয়, ঢাকার প্রত্যেকটি স্বনামধন্য অভিজাত এলাকায় তার কি আছে, অ্যাপার্টমেন্ট বা রিসোর্ট আছে। সেটা গুলশান বলেন, পূর্বাচল বলেন, রায়েরবাজার বলেন, মগবাজার বলেন, প্রত্যেকটি এলাকায় তার তার বউ, তার 2 সন্তান, কন্যা সন্তান, সে কন্যা সন্তানের নামে বিভিন্ন ধরনের বাড়ি বা অ্যাপার্টমেন্ট আছে। ইভেন এটাও দেখলাম যে তার মেয়ে কোন এক বিশ্ববিদ্যালয় বা ভার্সিটিতে পড়ে, সেখান থেকে দুপুরে রেস্ট নেওয়ার জন্য একটা আলাদাভাবে একটা অ্যাপার্টমেন্ট সে কী করেছে, কিনে নিয়েছে। ঢাকার বাইরে আপনার কক্সবাজার বলেন, সেন্ট মার্টিন বলেন, প্রত্যেকটি এলাকায় তার সম্পদ, তার কেনা জমি ব্যাপকভাবে আছে। আমরা অবাক হয়ে যাই যে আসলে তিনি এত এত সম্পদের মালিক, এত এত কোটি টাকার মালিক, এত হাজার কোটি টাকার মালিক, আসলে এটা কিভাবে সম্ভব? তার এক চাকরি জীবনে দেখলাম, আমি ওই পেপারেই দেখলাম, তার এক চাকরি জীবনে যে মোট ইনকাম, সেটা প্রায় 2 কোটি টাকার মতো, 2 কোটি টাকার আশেপাশে। এই 2 কোটি টাকা থেকে আসলে এত কোটি টাকার সম্পদ কীভাবে হয়? কীভাবে মানুষ এক জীবনে একটা সরকারি চাকরি করে এত টাকা ইনকাম করে? প্রশ্নগুলো আমার না, প্রশ্নগুলো সাধারণ মানুষের। কারণ বিষয় হলো, এটা সত্যতা কতটুক, এটা হয়তো বা পরবর্তীতে আরও আসবে। আমাদের স্যার উনিও একটা স্ট্যাটাস দিয়েছে আজকে ফেসবুকে, যেখানে বলা আছে আসলে ধৈর্য ধরুন, উনিও হয়তো বা কোনো কিছু বলবে সাধারণ মানুষের উদ্দেশ্যে, আসলে তারও তো কিছু বক্তব্য আশা করা দরকার। তবে আমি একটু অবাক হয়েছিলাম, গত 2 দিন থেকে যখন এই খবরগুলো চলতেছিল, ওনার প্রতিবাদী কোনো রিপোর্ট আসেনি, ওনার এই খবরের প্রতিবাদ স্বরূপ কোনো খবর আসলে বের হয়নি। তখন একটু অবাকই হয়েছিলাম যে আসলে এই কথাগুলো আসলে কতটুকু কী।
তো যাই হোক, আমাদের যারা পদস্থ কর্মচারী আছেন, কিছুদিন আগে আমরা আর একটা দেখেছিলাম ওসি প্রদীপ, উনিও ওনারও তো দেখা গিয়েছিল যে দুদক ওনার অবৈধ সম্পদের ঠিকানা নেওয়ার জন্য, ওনার অবৈধ সম্পদের হিসাব নেওয়ার জন্য বিশ্বের 60টি দেশে আসলে চিঠি চালিয়েছিল, যে আসলে বিশ্বের বিভিন্ন দেশে ওনার কত কোটি টাকার সম্পদ আছে। তো যাই হোক, পরবর্তীতে উনি আসলে বিচারের মুখোমুখি হয়েছে এবং আমার জানা মতো ওনার 20 বছরের সাজা হয়েছে ওনার এবং ওনার বউয়ের। একটা কথা বলি, পুলিশ জনগণের বন্ধু। এই পুলিশ যখন আসলে বিভিন্নভাবে কি বলি, যখন পুলিশের কাছ থেকে এই বিভিন্ন ধরনের খবরগুলো আসে, তখন আসলে আমরা সাধারণ মানুষকেও অসহায় হয়ে যাই। পুলিশ আমাদের বিভিন্নভাবে আমাদেরকে রক্ষা করবে, পুলিশ আমাদের বিভিন্নভাবে আমাদের যান মাল সম্পদের রক্ষা করবে। সেই পুলিশ যখন আসলে এত কোটি টাকার সম্পদের মালিক হয়, তখন আসলে আমাদের কাছে আসলে আমাদের কিছুই বলার থাকে না। এর পরিপ্রেক্ষিতে আমার আর একটি কথা না বললেই নয়। গতকালকে মনে হয় ঠাকুরগাঁয়ে এক ছেলে, ওর কাছে ড্রাইভিংয়ের কোনো কাগজ বা গাড়ির কোনো কাগজ না থাকার কারণে সে ওই পুলিশের যে তৎকালীন দায়িত্বরত যে পুলিশ, সে পুলিশের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে। তারপরও তার আসলে তার সাজা মুকুব হয় না। সে বলেছিল যে আসলে সে তার মায়ের চিকিৎসার জন্য, মায়ের ওষুধ আনার জন্য এসেছে, বলে কাগজপত্র রেখে এসেছে, যদিও সে কাগজপত্র দেখাতে পারেনি হয়তোবা। তখন ওই এলাকার ওই ঠাকুরগাঁয়ের ওসি সাহেব একটা কথা বলেছিলেন, সে কথাটা আমি আপনাদেরকে শোনাবো। পুলিশ ধরলেই বলে আমি ওষুধ কেনার জন্য যাচ্ছিলাম, তার কাছে কোনো প্রেসক্রিপশন আছে, লকে ভাঙে, ট্রাফিক তাকে মামলা দিবে, এটাই স্বাভাবিক কথা। পুলিশের কোনো ভুল আছে এখানে? এটা নিয়ে তো ভাইরালের কিছু নাই। কেউ যদি এটাকে নিয়ে পুঁজি করে এটা তার বিষয়। পুলিশ হচ্ছে আইনের রক্ষক, কেউ যদি ট্রাফিক ল ভায়োলেশন করে মামলা দিবে। এটা তো আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য নাকি? যাই হোক, এটা সত্যতা বেরিয়ে আসুক। যদি আসলে আমার এই ক্লিন ইমেজের এমন এত মানে কর্মজীবনে এত অ্যাওয়ার্ড পাওয়া একটা মানুষ, তার বিরুদ্ধে যখন এই খবরগুলো আসে, তখন আসলে আমরা সাধারণ মানুষ আসলে সত্যিটা জানতে চাই। সেই সত্যিটা বেরিয়ে আসুক, সাধারণ মানুষ একটু স্বস্তি পাক। বেনজির স্যার তার কর্মজীবনে যে সুনামের সহিত যে কাজটি শেষ করেছেন, কর্মজীবন পরবর্তীও যেন তার সেই সুনামটা অক্ষুণ্ণ থাকে।